ততদিন পর্যন্ত দেখতেন, এখন নবী দেখতে পারে না। এই পৃথিবীর মুসলমান, আগে প্রথমে একটা উদাহরণ দিয়েছি, আমার থেকে 10 হাত দূরে ঘটনা ঘটছে, আমাকে হাজির নাজির মানা হচ্ছে। হাজির মানে উপস্থিত, নাজির মানে দেখনে वाला। তো নবী সাত আসমানের উপরে জান্নাতের হাউজে কাউসারকে দেখতে পাচ্ছেন, তো সাত আসমানের জন্য নবীকে হাজির নাজির বলা হবে। নবী পূর্ব পশ্চিম পর্যন্ত দেখতে পান, তো পূর্ব পশ্চিম পর্যন্ত নবীকে হাজির ও নাজির বলা হবে। এখন প্রশ্ন হচ্ছে, নবী জিন্দা ছিলেন তখন দেখতে পেতেন, ইন্তিকালের পর কি করে দেখতে পায়? তো রাসূল পাক বলতেছেন, আমার ইলম যেমন জীবিত অবস্থায় আছে, ইন্তিকালের পরেও আমার তেমনই ইলম থাকবে। বল সুবহানাল্লাহ। এখন যত আমার ইলম আছে, যত শক্তি, যত ক্ষমতা, যত পাওয়ার আছে, ইন্তিকালের পরেও তত ক্ষমতা, তত পাওয়ার থাকবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাওয়ার আল্লাহ কমিয়ে দিবে, এটা নয়। আর প্রথম বিষয় হচ্ছে, পৃথিবীতে এমন কোন মায়ের লাল নাই যেটা প্রমাণ করে দিবে যে নবী মরে শেষ হয়ে গেছে। যেমন নবীগণ দুনিয়াতে জিন্দা ছিলেন, ইন্তিকালের পর তেমনি ভাবে নিজের কবরে জিন্দা আছেন। তাদের দেহের মধ্যে আত্মা আল্লাহ ফিরিয়ে দিয়েছে, আর আত্মা ফিরার পর আত্মা বের করার কোনো দলিল নাই। এইজন্য আমার আপনার নবী কি বলছেন? কিতাবটির নাম হচ্ছে মুসনাদে বাজ্জার, হাদিসের সনদ হচ্ছে সহিহ। রাসূল পাক বলছেন, আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আল্লাহর প্রত্যেক নবী নিজের কবরে জিন্দা, তারা নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। আল্লাহর প্রত্যেক নবী কবরে জিন্দা, তারা নামাজ আদায় করে। কেমন করে নামাজ আদায় করে? কাফনের সাথে শুয়ে শুয়ে। সহিহ মুসলিমের হাদিস, রাসূল পাক বলতেছেন, মারারতু আলা মুসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি। আল্লাহর হাবিব বলছেন, আমি মুসা নবীকে মেরাজের রাতে দেখলাম, তিনি নিজের কবরে নামাজ পড়ছেন। কায়েমুন ইউসাল্লি, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। নবী পাক বলছেন, মুসা নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। আর আল্লাহর নবী বলছেন, সহিহ মুসলিমের হাদিস, রাসূল পাক বলছেন, আমি এক্ষুনি মুসা নবীকে দেখলাম, তিনি তালবিয়া পাঠ করছিলেন। তালবিয়া কাকে বলা হয়? লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা। এই যে হাজীগণ পাঠ করে, এটাকে তালবিয়া বলা হয়। আমার আপনার নবী মক্কার মাটিতে আছেন, হঠাৎ করে বলছেন, এক্ষুনি মুসা নবীকে দেখলাম, তিনি তালবিয়া পাঠ করতেছিলেন। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে সহিহ মুসলিমের সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যার কিতাব শারহে মুসলিম, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহির ব্যাখ্যার কিতাব, ইমাম নববী বলছেন, এই হাদিস দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হলো, নবীগণ ইন্তিকালের পর নিজের কবর থেকে হজের মাসে বেরিয়ে এসে হজ করে। যদি কোনো ব্যক্তি বলে এটা কি করে সম্ভব, ইমাম নববী উত্তরে বলছেন, কি বলতেছেন? ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন। আল্লাহ পাক শহীদগণকে জিন্দা বলেছেন, তো যদি শহীদগণ জিন্দা হয়, তো শহীদগণের চাইতে বেশি আলা হায়াতে আল্লাহর নবীগণ জিন্দা আছে। তাহলে জিন্দা ব্যক্তি হজ করতে আসলে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। তো আমাদের যে আকীদা আছে, এটা তো হাদিস এবং কুরআন দ্বারা প্রমাণিত, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এইজন্য পৃথিবীর মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিশকাতুল মাসাবির মধ্যে আপনার পৃষ্ঠা নম্বর 121 এর মধ্যে হাদিসটি লিপিবদ্ধ রয়েছে। সুনান ইবনে মাজাহতে হাদিসটি লিপিবদ্ধ রয়েছে। রাসূল পাক বলছেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইরযাকু। আল্লাহ পাক বলতেছেন, আল্লাহর হাবিব বলতেছেন, নিশ্চয় আল্লাহ জমিনের উপরে হারাম করে দিয়েছেন, জমিন কোন নবীর শরীরকে খেতে পারে না। আল্লাহর প্রত্যেক নবী জিন্দা আছেন, আল্লাহর পক্ষ থেকে রিজিক দেওয়া হয়। জোরে হবে না সুবহানাল্লাহ? পিছন ভাইরা একটু হাত তুলে বলেন তো, ইয়া রাসূলুল্লাহ। তাহলে আল্লাহ পাকের প্রত্যেক নবী কবরে জিন্দা আছেন, রিজিক দেওয়া হয়। এবার এখানে একটা প্রশ্ন হচ্ছে যে, তিনারা তো কবরে জিন্দা আছেন, কিন্তু নিজের কবর থেকে কোথাও যেতে পারে কি পারে না? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ প্রত্যেক নবী নিজের কবরে জিন্দা আছেন। আর যদি মুসা আলাইহিস সালাম কবর থেকে হজ করতে আসতে পারেন, তাহলে আমাদের নবী কোথাও যেতে পারেন না। এই কথা বলে, এ তো আমাদের রজব মাস যাচ্ছে, এই মাসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মক্কা থেকে যখন মসজিদে আকসাতে গেলেন, প্রত্যেক নবী নিজের কবর থেকে এসে মসজিদে আকসায় বসেছিলেন। আমার নবীর উপর অপেক্ষায় ছিলেন, আমার নবী ইমামতি করলেন, আর প্রত্যেক নবী মুক্তাদি হয়ে নামাজ পড়লেন। রাসূল পাক বলছেন, প্রথম আকাশ গেলাম, হযরতে আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ, দ্বিতীয় আকাশে অন্য নবী, তৃতীয় আকাশে ইউসুফ নবী, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ছয় আকাশ মুসা আলাইহিস সালাম, সাত আকাশে ইব্রাহিম আলাইহিস সালাম। এই প্রত্যেক নবী ইন্তিকালের পর মসজিদে আকসাতে এসে নামাজ পড়ছেন, আবার আসমানে বিভিন্ন জায়গাতে যাচ্ছেন। এই সমস্ত হাদিস প্রমাণ করে নবীগণ নিজের কবরে সহশরীরে জিন্দা আছেন, যেখানে ইচ্ছা যেতে পারে। তাই সুন্নিদের ইমাম আলা হযরত বলছেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরি চশমে আলম সে চুপ জানে ওয়ালে। এই জন্য পৃথিবীর মুসলমান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের রওজা থেকে যেই দিকে নজর করবে, আল্লাহ পাক পর্দা তুলে দিবেন, রাসূল পাক দেখতে পাবেন। আপনারা সকলে জানেন, নাজ্জাশীর বাদশা যখন ইন্তিকাল করলেন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব থেকে তিনার জানাজা পড়লেন। তো জানাজার জন্য লাশ দেখা শর্ত, জানাজার জন্য লাশ সামনে থাকা শর্ত। যদি লাশ সামনে না থাকে, ওই ব্যক্তির জানাজাকে গায়বী জানাজা বলে, এটা পড়া জায়েজ নয়। কিন্তু আমার আপনার নবীর সামনে নাজ্জাশীর বাদশা কোথায়, নাজ্জাশী ইন্তিকাল করেছেন, আর আমার নবী আরব থেকে তিনার জানাজা পড়াচ্ছেন মদিনা থেকে। তো এটা কি গায়বী জানাজা হলো না? পৃথিবীর মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা পর্দা তুলে দিয়েছিলেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজ্জাশীর বাদশাকে আপন চোখে ডাইরেক্ট দেখে নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ বলতেন। এইজন্য পৃথিবীর মুসলমান ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের শারা ফাতহুল বারির মধ্যে লিখতেছেন, কি লিখতেছেন, যে আমাদের আসলাফগণ সালাফগণ বড় বড় ইমাম, বড় বড় মুহাদ্দিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনাদেরা নিজের চোখে ডাইরেক্ট রাসূল পাককে দেখেছেন, আল্লাহর নবী তিনাদেরকে দেখা দিয়েছেন। ইমাম জালালউদ্দিন সিয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আল হাবিলিন ফাতাওয়া কিতাবের দ্বিতীয় খণ্ডের মধ্যে লিখতেছেন, আল্লাহর নবী সহশরীরে জিন্দা আছেন, আসমান জমিনে যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে। ইমাম আলুসি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে আলুসির মধ্যে লিখতেছেন, কি লিখছেন, আল্লাহর নবী সহশরীরে জিন্দা আছেন, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে। আর ইমাম ইবনুল হাজ রাহমাতুল্লাহ আলাইহি আল মাদখাল কিতাবের মধ্যে লিখতেছেন, নবী মুস্তাফার হায়াত এবং মওতের মধ্যে কোনো তফাৎ নাই। যেমন তিনি দুনিয়াবি হায়াতে উম্মতের খবর রাখতেন, ইন্তিকালের পরেও তিনি উম্মতের খবর রাখেন। এজন্য ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মাজমাউজ যাওয়াইদের মধ্যে হাদিস উল্লেখ করেছেন। হাদিসটিকে উল্লেখ করে তিনি নিজেই সহিহ বলেছেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী হায়াতি খায়রুল লাকুম ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম, নিশ্চয় আমার দুনিয়াতে বেঁচে থাকা তোমাদের জন্য উপকার, আমার ইন্তিকাল করা সেটাও তোমাদের জন্য উপকার। কারণ তোমাদের আমল সমূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখাবেন। আমি যদি তোমাদের ভালো আমল দেখি, আল্লাহর শুকরিয়া আদায় করব, আর যদি তোমাদের কুকর্ম দেখি, গুনাহ দেখি, তো আমি তোমাদের হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাই। সুবহানাল্লাহ হবে। আমার নবী বলছেন, আমার হায়াত আর মওতের মধ্যে কোনো তফাৎ নাই। তোমাদের আমলগুলি আমার নিকটে আল্লাহ পাক পেশ করবেন। যদি আমি তোমাদের ভালো আমল দেখি, আল্লাহর শুকরিয়া আদায় করব। যদি তোমাদের গুনাহ দেখি, আমি তোমাদের হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবো। এই জন্য পৃথিবীর মুসলমান শেখে মুহাক্কিক ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি সর্বপ্রথম ভারতবর্ষের মাটিতে ইলমে হাদিস প্রচার করেছেন, ওই আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আখবারুল আখিয়ার কিতাবের মধ্যে লিখছেন, দয়ার নবী মুস্তাফা উম্মতের নিয়াত, উম্মতের ইচ্ছা, উম্মতের আমলের প্রতি আমার নবী হচ্ছেন হাজির ও নাজির। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। উম্মতের নিয়াতের প্রতি
উম্মতের আমলের প্রতি, উম্মতের ইচ্ছার প্রতি আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন হাজির ও নাজির। এটা কে বলছেন? শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। ইনাকে লামাযহাবীও নিজের মুহাদ্দিস মানে, দেওবন্দিও নিজের মাথার তাজ মানে, আমরাও নিজের মাথার তাজ মানি। আর এই শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আখবারুল আখিয়ার কিতাবে লিখতেছেন, যখন আমি কোন মাহফিলে উপস্থিত হই, সেই মাহফিলের শেষে দাঁড়িয়ে রাসূলের পাককে সালাম জানাই, অর্থাৎ কিয়াম করি। আর এই কিয়ামের ওসিলাতে যেই ব্যক্তি দোয়া করবে, আমাকে ইয়াকিন রয়েছে তার দোয়া আল্লাহ কবুল করবে, কোনোদিন ফিরিয়ে দিবে না। এখানে বলার উদ্দেশ্য হচ্ছে, বাবা বর্ধমানের দিকে একটা পোল্ট্রি মুরগি বক্তা বেরিয়েছে, মানে এত হারাম খেয়েছে, ওর গলা অবধি এখান থেকে নিয়ে মাজা অবধি পুরোটা প্যাট হয়ে গেছে। আমাদের তো কিছুটা অংশ সিনা আছে, কিছুটা অংশ প্যাট আছে, কিছুটা গলা আছে, না কি বলেন বাবা? আছে না? কিন্তু এই মৌলবীর প্যাট গলা সব বরাবর হয়ে গেছে। এই মৌলবী বলছে বেরেলভিরা নবীকে হাজির নাজির মনে করে কিয়াম করে, এই জন্য এটা শিরিক, এটা কুফর। কিন্তু শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বাক্সুতে ভরে মদিনার মাটি থেকে মাসকে মাস সমুদ্র রাস্তা পাড়ি দিয়ে ভারতবর্ষের মাটিতে এসে তিনি হাদিসের জ্ঞান প্রচার করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশে বসে, মসজিদে নববীতে বসে মানুষকে হাদিসের শিক্ষা দিতেন। আমার নবী স্বপ্নে এসে বলেছিলেন, আব্দুল হক তুমি ভারতের মাটিতে গিয়ে হাদিস প্রচার করো। সবাই তিনাকে মাথার তাজ মানে, তিনি নিজেই নবী মুস্তাফাকে হাজির ও নাজির মনে করতেন, আর তারপর তিনি কিয়ামও করতেন। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে এটা যদি শিরিক হয়, এটা যদি কুফরি হয়, সমস্ত লামাযহাবী দেওবন্দি এদের যত মুল্লা আছে এরা সবাই তো কাফির ও মুশরিক। কারণ মুশরিককে কেউ যদি মুসলমান মনে করে, সেই ব্যক্তিও কাফির হয়ে যাবে। আর কেউ যদি কাফিরকে মুসলমান মনে করে, সেই ব্যক্তিও কাফির হয়ে যাবে। আর তারা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভীকে নিজের মাথার তাজ মনে করে, মুহাদ্দিস মনে করে। তাহলে পৃথিবীর মুসলমান, তিনি নবীকে হাজির নাজির মনে করে কিয়াম করতেন, তো তিনি যদি মুসলমান থাকে, তো আমরা যদি হাজির নাজির মনে করি, তো আমরা কি দোষ করেছি বাবা? শরীয়ত তো এটা নয় যে আমরা মৌলভী সাহেব, তো আমাদের কোন বেটা রমজান মাসে ভুলে যদি রোজার অবস্থায় কিছু দিনের বেলা খেয়ে নেয়, তো মৌলভী সাহেবের বেটা থাকলে ওর রোজা ভাঙবে না, কিন্তু আপনার বেটা যদি খায় তাহলে রোজা ভেঙে যাবে। এরকম তো নাই। যেমন মৌলভী সাহেবের জন্য শরীয়ত, তেমন আপনার জন্য শরীয়ত। তো হাজির নাজির নবী পাককে মনে করে কিয়াম করা যদি শিরিক হয়, খোদার কসম খেয়ে বলি, পৃথিবীর যত দেওবন্দি আছে চ্যালেঞ্জ, একবার ময়দানে বসো, তোমার সাত নাসালকে যদি মুশরিক না প্রমাণ করতে পারি, বাংলার মাটিতে জীবনে ওয়াজ করব না। মুসলমান আল্লাহ মূর্খদেরকে হেদায়েত দান করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা এই জন্য কিয়াম করি, সাহাবায়ে কেরাম নবী পাকের সম্মানে দাঁড়িয়েছেন। কিতাবটির নাম আবু দাউদ, বাবু মা জাআ ফিল কিয়াম। সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহর নিকটে যখন মা ফাতেমা যেতেন, হযরতে ফাতেমাকে দেখে রাসূল পাক দাঁড়িয়ে যেতেন। রাসূল পাক যখন হযরতে ফাতেমার নিকটে যেতেন, রাসূল পাককে দেখে হযরতে ফাতেমা দাঁড়িয়ে যেতেন। আমার আপনার নবী হযরতে ফাতেমার পেশানিকে চুমুন দিতেন, আর হযরতে ফাতেমা আমার আপনার নবীর হাতকে চুমুন দিতেন। সাহাবায়ে কেরাম বলতেন যে আমরা সবাই মজলিসে বসে থাকতাম, মজলিস শেষ করে আল্লাহর নবী যখন যেতে আরম্ভ করতেন, কুমনা কিয়ামা, আমরা সবাই নবীর সম্মানে কিয়াম করতাম, দাঁড়িয়ে যেতাম। কতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকতাম? যতক্ষণ পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হুজরাতে না ঢুকে যেতেন, আমরা ততক্ষণ পর্যন্ত নবীর সম্মানে দাঁড়িয়ে থাকতাম। এইজন্য ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের শারা ফাতহুল বারীর মধ্যে লিখতেছে, সম্মান অর্থে কিয়াম করা মুস্তাহাব সওয়াবের কাজ। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি আল কিয়ামু লি আহলিল ফজল কিতাবে লিখতেছে, সম্মান অর্থে কিয়াম করা জায়েজ এবং মুস্তাহাব। ইমাম মুল্লা আলী কারি 2.5 লক্ষ হাদিসের হাফিজ, 11 শতাব্দীর মুজাদ্দিদ, মক্কা মদিনার ইমাম, মিশকাতের শারা মিরকাতের মধ্যে লিখতে
দিতেছেন আল কিয়ামু আলা ওয়াজহিল বিররি ওয়াল ইকরামে জায়েজুন, সম্মান অর্থে কিয়াম করা এটা ইসলামে জায়েজ আছে, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এইজন্য আমরা কিয়াম করি। মুহাদ্দিসে কিরাম ইমাম কাজী আয়াস রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যেমন ভাবে সাহাবায়ে কিরাম নবী মুস্তাফাকে দেখে দেখে সম্মান করেছেন, তেমন ভাবে না দেখে সম্মান করা কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য জায়েজ আছে। যারা তিনারা যেমন দেখে সম্মান করেছেন, আমরা তেমনি না দেখে সম্মান করব, এটা কিয়ামত পর্যন্ত জায়েজ। তবে পৃথিবীর মুসলমান এই রকম কত রকমের গুমরাহিয়াত আগেও বেরিয়েছে, এখন পর্যন্ত বের হচ্ছে। তবে আল্লাহ পাক ও হক্কানি আলিম আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিমদের মাধ্যমে তাদেরকে দমন দিয়ে আহলে সুন্নাতের আল্লাহ হেফাজত করেছেন। মুসলমানের ঈমানের হেফাজত করেছেন, আমলের হেফাজত করেছেন। আমার নবী হচ্ছেন শেষ নবী, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবেন না। আমরা যদি পূর্বে দেখি 1,24,000 কম বেশ নবী রবি রাসূলগণ কম বেশি দুনিয়াতে এসেছেন। প্রথম নবী আসলেন, তিনি ইসলামের দাওয়াত দিলেন, মানুষকে ভালো শিক্ষা দিলেন। তিনি যখন ইন্তিকাল করলেন, তিনার ইন্তিকালের 300 বছর পর 400 বছর পর তিনার মান্যকারী আবার পথভ্রষ্ট হয়ে গেল। আবার আল্লাহ নবী পাঠালেন, আবার তিনার ইন্তিকালের 400-500 বছর পর আবার মানুষ পথভ্রষ্ট হয়ে গেল, আবার আল্লাহ নবী পাঠালেন। এই করে করে আল্লাহ পাক 1 লাখ কিংবা 2 লাখ কম বেশি 24,000 নবীগণকে এই পৃথিবীর মাটিতে মানব জাতির হেদায়েতের জন্য পাঠিয়েছেন। কিন্তু আমার আপনার নবী 1450 বছর আমার নবীকে ইন্তেকাল করা হয়ে গেল, এখন পর্যন্ত কোন নবী আসেনি, কিয়ামত পর্যন্ত নবী আসবে না। তাহলে আজ উম্মতে মুহাম্মাদি হেদায়েতের প্রতি কায়েম আছেন কাদের বরকতে আছেন? পৃথিবীর মুসলমান, এটা টাকার বরকতে নয়, আলিমে দ্বীনের বরকতে আছে, মৌলবীদের বরকতে, আলিমদের বরকতে আজ আপনি হেদায়েতের প্রতি টিকে আছেন। এই জন্য আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মন্ত্রীকে, কোন বিজনেসম্যানকে, কোন আপনার ধনী ব্যক্তিকে নিজের ওয়ারিস বলেননি, নিজের নায়েব বলেননি। আমার আপনার নবী নায়েব বলেছেন, ওয়ারিস বলেছেন, তো উলামায়ে কিরামকে বলেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে কি বলা হয়েছে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিম উলামা হচ্ছে নবীগণের ওয়ারিস। আমি যদি মরে যাই, আমার সম্পদের ভাগ পাবে আমার মিরাস সন্তানরা পাবে, নাকি বলেন? আমার ওয়ারিস আমার সন্তান হবে, পিতামাতা হবে, যার যতটুকু অংশ শরীয়তে আছে আমার মাল বন্টন করা হবে। কিন্তু আলিমে দ্বীন যারা কিয়ামত পর্যন্ত ইলম অর্জন করবে, তারা কোন দুনিয়ার মোল্লার ওয়ারিস হবে না, মুহাম্মদ রাসূলুল্লাহর ওয়ারিস হবে, নবীর ওয়ারিস হবে। এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন পাকে বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ বলছেন, হাবিব তুমি বলে দাও, যারা আলিম আর যারা আলিম নয় উভয় কি সমান? ইমাম জালালউদ্দিন সিয়ুতি তাফসীরে জালালাইনে বলছেন, লা ইয়াস্তাবি, যারা আলিম আর যারা আলিম নয় উভয় কোনোদিন সমান হতে পারে না। আল্লাহ পাক বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যেটা জানো না, যারা জানে অর্থাৎ আলিম, তাদের কাছে গিয়ে জেনে নাও। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, একমাত্র আলিমরাই আল্লাহকে ভয় করে এই পৃথিবীর মুসলমান। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি জিনিসের দিকে তাকানো হচ্ছে ইবাদত। নাম্বার 1, পিতামাতার চেহারার দিকে তাকানো ইবাদত। নাম্বার 2, কাবা ঘরের দিকে তাকানো ইবাদত। নাম্বার 3, আলিম ওলামার চেহারার দিকে তাকানো ইবাদত। এটা মুহাম্মদ রাসূলুল্লাহর কথা। যে ব্যক্তি আহলে সুন্নাতের আলিম হবে, তার চেহারার দিকে তাকালে ইবাদত হবে, মা বাপের চেহারার দিকে তাকালে ইবাদত হবে, কাবার দিকে তাকালে ইবাদত হবে। তাহলে যেই আলিমের চেহারার দিকে তাকালে ইবাদত হয়,
যদি কোনো ব্যক্তি সেই আলিমের অসম্মান করে, তার গীবত করে, তার চুগলি করে, তার কি অবস্থা হবে? আমি আপনার সম্মুখে দুটি হাদিস রাখবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হয় তুমি আলিম হও, নচেত তালিবে ইলম হও, নচেত আলিমের বন্ধু হও, নচেত আলিমকে মহব্বত করনেওয়ালা হও। এই চারটার মধ্যে যদি তুমি কোনোটাই না হও, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি ধ্বংস হয়ে যাবে, তুমি বরবাদ হয়ে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি আলিমের অপমান করলো সেই ব্যক্তি ইলমের অপমান করলো, যেই ব্যক্তি ইলমের অপমান করলো সেই ব্যক্তি আমি মুস্তাফার অপমান করলো, যেই ব্যক্তি আমি মুস্তাফার অপমান করলো নবী বলছেন সেই ব্যক্তি জিবরিলের অপমান করলো, যেই ব্যক্তি জিবরিলের অপমান করলো নবী পাক বলছেন সেই ব্যক্তি আল্লাহর অপমান করলো। ইমামে আহলে সুন্নাত ফাতাওয়া রাজবিয়া শরীফের মধ্যে লিখতেছেন, আর যেই ব্যক্তি আলেম হওয়ার কারণে কোন আলিমকে অপমান করবে, তার বেইজ্জতি করবে, যদি আলিম হওয়ার কারণে করে তাহলে সেই ব্যক্তি কাফির হয়ে যাবে। তার যদি বিবাহ থাকে তাহলে সেই ব্যক্তির স্ত্রী তালাক হয়ে যাবে। কত কড়া মশলা আছে বাবা, এগুলো তো আমাদেরকে জানতে হবে। আজ বর্তমান সময়ে মানুষ মনে করে, খাস করে যে যারা মসজিদে ইমামতি করে এ হলো আমাদের চাকর, যে ইমামকে চাকর মনে করে, এর মতন শয়তান লোক আমার মনে হয় শয়তানও হবে। কোন ইমাম কোন ব্যক্তির চাকর নয়, ইমাম হচ্ছে মসজিদের এবং ওই পুরো সমাজের মাথার তাজ। ইমাম শব্দের অর্থ কি? ইমাম এসছে আমামা থেকে, মাথায় যে আমি পাগড়ি পরে আছি একে বলা হয় আমামা। ইমাম হচ্ছে মুক্তাদির মাথার তাজ, সুতরাং ইমামকে ইমামের জায়গাতে রাখতে হবে। কিন্তু আমাদের কি অবস্থা হয়েছে জানেন বাবা? ইমাম সাহেবের মাসে ছুটি যদি আপনি 6 দিন করেন, আর ইমাম সাহেব যদি 7 দিন করে দেয়, গুনগুন চালু হয়ে গেল। 6 দিন ছুটি দেওয়ার পর 7 দিন হচ্ছে, মানে এরা যে 6 দিন ছুটি দিয়েছে ওই 6 দিনকার মধ্যেই মালকুল মউতকে এসে করে আত্মা কবজ করতে হবে, নাকি বলেন? নচে তো মাটি দিতে যেতে পাবে না, ছেলে মেয়ের বিয়ে অন্য দিনে দেওয়া যাবে না। আর নানা মামুর পুরা গোষ্ঠীতে বলে দিতে হবে তোমাদের মধ্যে কেউ যদি মরে তো আমার মসজিদে যে 6 দিন ছুটি দিয়েছে ওই দিনই মরবে, কারণ অন্য দিনে তো কমিটি জেদ দিবে। কি বলে? এইগুলো জেহালত, এইগুলো মূর্খতা নিজের ব্রেন থেকে বের করতে হবে। ইমাম সাহেবকে আপনি যদি 6 দিন ছুটি দিয়েছেন বা 5 দিন ছুটি দিয়েছেন মাসে, তাহলে সেই ইমাম সাহেবের যদি 7 দিন ছুটি হয়ে যায়, 8 দিন ছুটি হয়ে যায় কোনো কারণের কারণে, তাহলে এটা আপনাকে অবশ্যই মানতে হবে, চুচারাগা কিছু করা যাবে। আমি কাল কলকাতায় জালসাতে ছিলাম। কলকাতা মাটিয়াবুরুজে একটা বিশাল মসজিদ আছে, সুন্নি হানাফি মসজিদ। সেই মসজিদে থাকছেন আমার বন্ধু মুফতি আবু বকর মিসবাই সাহেব। এখন যে জালসা হচ্ছে উনি গোটা মাস জালসা করে বেড়াচ্ছেন, শুধু জুমাতে থাকে, জুমাটা হাজির হয়, ওখানকার একটা লোক কিছু বলেন। কত সুন্দর লোক বাবা, কথা বলে, কত সুন্দর মানুষ। কিন্তু আমাদের দিকে মানুষের কি অবস্থা হয়ে গেছে, জালিম ওলমার ইজ্জত কাকে বলে এটা বুঝে না। আর বেতন তো আপনি বললে ইমাম সাহেবের বেতন যদি কাউকে বাড়াতে বলে দেন বাবা, তো কিছু কিছু কমিটি মনে করে যে ইমাম সাহেবের বেতন মনে হয় ওর বাপের ঘর থেকে দেয়, এরকম নাই? কথা বলে না মিথ্যা কথা বলছি? আমার কথা কিন্তু গরম লাগতে পারে বাবা, কিছু করার নাই। हक बात का ऐलान सरदार करेंगे, ये जुर्म अगर जुर्म है तो 100 बार करेंगे। কিছু কমিটি মনে করে যে ইমাম সাহেবের যদি টাকা বেতন বাড়ায় এটা আমার বাপের পকেট থেকে টাকা যাবে, এই জন্য এর গা কেটে বসে। আপনার ছেলে মেয়ে যেমন স্কুল কলেজে পড়াশোনা করে, আপনার ছেলে মেয়ে যেমন মিশনে পড়াশোনা করে, 8,000 10,000 মাসে খরচ করে 3,000 4,000 টাকা মাসের মাস দিয়ে নিজের ছেলেকে মেয়েকে ভালো স্কুলে ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করান, একজন ইমাম সাহেবেরও ছেলে মেয়েকে পড়াশোনা করার দরকার আছে না নাই? এই কথা বলে আছে না নাই? আর আপনি 8,000 7,000 6,000 যদি বেতন দেন, এখন কোন ব্যক্তি 6,000 8,000 নিজের সংসার ঠিক করে চালাতে পারবে না, তো নিজের ছেলে মেয়েকে কি করে মানুষ? আর আমাদের সমাজের লোক দুনিয়া করে দিবে। মসজিদের চাকাচাক মিনার একবারে টাওয়ার তোল লেগে গেছে, ওই গ্রামের 4 তলা মিনার করেছে, আমরা 5 তলা করব।
ওরা এই ডিজাইন করেছে, আমরা এই ডিজাইন করব। আরে বাবা, তোমার মসজিদের ইমাম খেতে পায় না, পেট ভুক্কা, তুমি এরকম মসজিদ সাজিয়ে কি করবে? তুমি যখন মিনারে টাকা লাগাবে আর ইমাম যদি ভুকা থেকে যায়, তার সন্তান যদি মূর্খ থেকে যায়, আপনার মসজিদের মিনার আপনার জন্য বদদুয়া করবে। মানুষের রঙে মানুষ সুন্দর হয় না, মানুষের অন্তরে মানুষ সুন্দর। আপনার নিয়ত যদি ভালো থাকে, আপনি ভালো মানুষ। আর আপনার জাহির দেখতে খুব সুন্দর চাকাচাক, আর ভিতরে নোংরা জিনিস ভরে আছে, তাহলে আপনি কোনোদিন ভালো হতে পারেন না। যেই ব্যক্তির ভিতর ভালো, সেই ব্যক্তি প্রকৃত আল্লাহর পক্ষে ভালো আছে। ভিতরকেও ভালো রাখতে হবে, জাহিরকেও ভালো রাখতে হবে। এই জন্য আপনাদেরকে বলতে চাই, আলিম উলমাকে খবরদার ছোট নজরে দেখবেন না, নচেত আল্লাহ আপনার আমল পর্যন্ত বরবাদ করবে। জি, আমল পর্যন্ত ধ্বংস হয়ে যাবে। আমার আপনার নবী বলেছেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে হাসান বলেছেন। আল্লাহর নবী বলেছেন, ইয়াশফাউ ইয়াউমিল কিয়ামাতে সালাসান, কিয়ামতের দিন তিন শ্রেণীর ব্যক্তিগণ সুপারিশ করবেন। আল্লাহর নবী বলেন, আম্বিয়া প্রথম নবীগণ সুপারিশ করবেন, সুম্মাল উলমা আলিমগণ সুপারিশ করবেন, সুম্মা শুহাদা শহীদগণ সুপারিশ করবেন। আলিমদেরকে মহব্বত করে, যাতে কিয়ামতের মাঠে আপনার মসজিদের ইমাম, আপনার মাদ্রাসার শিক্ষক যদি জান্নাতে যায়, তো আপনাকে ছেড়ে যেন না যায়, আপনাকে সঙ্গে করে নিয়ে জান্নাতে। আর আমার আপনার নবী বলছেন, জালিমরা কিয়ামতে সুপারিশ করবেন, জান্নাতীদের কাতার লেগে যাবে, জান্নাতীরা কাতারে দাঁড়িয়ে থাকবে, তারপর আপনার জাহান্নামীকে জান্নাতীদের সামনে পেশ করা হবে। সেই জাহান্নামী জান্নাতে কাতারের সামনে দিয়ে যাবে, হুজুরকে দেখে চিনে নেবে, হুজুর মৌলভী সাহেব, ইমাম সাহেব, আপনাকে দেখেছি, আপনি তো আমার গ্রামে ইমামতি করতেন, আপনাকে এক লোটা উযু করার জন্য পানি দিয়েছিলাম, এটা কি আপনার মনে আছে? আল্লাহ পাক বলবেন, ওগো আলেম, এক লোটা পানি যে আপনাকে দিয়েছিল, এর বরকতে তাকে তুমি জান্নাতে নিয়ে চলে যাও। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আছে। এজন্য উলামায়ে কেরামকে মহব্বত করে, আর নিজের মধ্যে থেকে আরেকটা ব্যারাম বের করতে হবে। একটা ব্যারাম কি আছে বাবা? একটা ব্যারাম হচ্ছে, কোন আলিমের মাধ্যমে যদি ভুল হয়ে যায়, তো মানুষ মনে করে যে ওই আলিমের সব শেষ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম ভুল করেছেন, আমার নবীর দরবারে এসে, ইয়া রাসূলুল্লাহ, আমি এটা ভুল করে দিয়েছি, এটা গুনাহতে লিপ্ত হয়ে গেছি, আপনি আমার ভুলটা সুধার করে দেন। একজন সাহাবী রমজান মাসে নিজের স্ত্রীর সঙ্গে আলাপ করে ফেলেছে, তারপর নবীর কাছে এসেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো রমজান মাসে দিনের বেলা স্ত্রীর সঙ্গে আলাপ করেছি, এখন আমার উপায় কি হবে? আচ্ছা বলেন তো, এটা গুনাহর কাজ করেছিলেন না নেকির কাজ? রোজার অবস্থায় দিনের বেলা স্ত্রীর সঙ্গে সহবাস করা, এটা তো পাপের কাজ। সাহাবী নবী পাকের কাছে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দ্বারা এই কাজটা হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি 2 মাস কন্টিনিউ রোজা রাখো, 60টা রোজা, 60, 2 মাস। বলছে, হুজুর, একটাতে এক মাসের এই অবস্থা, তো 60টা কি করে রাখবো? আমি তো কমজোর ব্যক্তি। রাসূল পাক বলছেন, 60 জন মিসকিনকে পেট ভরে খাবার খাওয়াও। এর মধ্যে একজন ব্যক্তি খেজুর নিয়ে আসলেন, নবী পাক তাকে খেজুর দিলেন, যে এই খেজুরটা তুমি মদিনার গরিবকে বন্টন করে দাও, তোমার কাফারা আদায় হয়ে যাবে। সেই সাহাবী বলছেন, হুজুর, আমার চাইতে বেশি গরিব এই মদিনার মাটিতে কেউ নাই। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি তোমার সন্তানকে নিয়ে খাওয়া দাওয়া করে নাও, তোমার কাফারা আদায় হয়ে যাবে। তো এটা নবী পাকের ইখতিয়ার ছিল, আল্লাহর নবীর পাওয়ার ছিল, যে নবী পাক তিনার জন্য মশলাকে সহজ করে দিলেন। এখন আপনাকে বলতে চাই, পৃথিবীর মুসলমান, আমার নবীর ইন্তিকালের 3 দিন পর ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়াতে হাদিসটি লিখেছেন, আমার আপনার নবীর ইন্তিকালের 3 দিন পর একজন সাহাবী মদিনা আসলেন, আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ করবেন। উনার সাক্ষাৎ হলো হযরতে আলীর সঙ্গে। তখন তো মোবাইলের যুগ ছিল না, যে কে ইন্তিকাল করলো তাড়াতাড়ি খবর পেয়ে যাবে। হযরতে আলীকে দেখে বলছেন, ইয়া আলী ওয়াল মুর্তজা, রাসূল পাক কোথায়? হযরতে আলী বলছেন, তুমি কি জানো না 3 দিন পূর্বে আল্লাহর নবী ইন্তিকাল করেছেন? সেই সাহাবী কান্না করতে আরম্ভ করলেন, হেঁটে হেঁটে রাসূল পাকের রওজাতে গেলেন, আল্লাহর নবীর দরবারে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কুরআন পাকে বলেছে,
যদি তুমি নিজের জানের প্রতি জুলুম করো, গুনাহতে লিপ্ত হয়ে যাও, তো আমার নবীর দরবারে এসে তওবা করো। আমার নবী যদি তোমাদের হয়ে ক্ষমা চেয়ে নেয়, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। হুজুর আমি গুনাহ করেছি, জানের প্রতি জুলুম করেছি, আপনার নিকটে এসেছি, আমাকে ক্ষমা করা হোক। অতক্ষণ পর্যন্ত আমি যাব না যতক্ষণ পর্যন্ত আমাকে ক্ষমা না করা হয়। এই বেটা এই চুপচাপ बैठ। অতক্ষণ পর্যন্ত যাব না যতক্ষণ পর্যন্ত না আমাকে ক্ষমা করা হবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, সেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রওজার মাটি নিয়ে নিজের মাথায় ঢালছেন আর কান্না করছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে ক্ষমা করা হোক, আমার মাগফিরাত করা হোক। হযরতে আলী বলতেছেন, ফানুদিয়া মিনাল কবরে আন্নাহু কাদ গুফিরা লাকা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর থেকে আওয়াজ আসলো, যাও তোমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। বিভিন্ন সাহাবী গুনাহতে লিপ্ত হয়েছে, নবীর কাছে এসে তওবা করেছে। আল্লাহর নবী কোনদিন বলেননি তোমার দ্বারা দিয়ে গুনাহ হয়েছে, তোমার সম্মান শেষ হয়ে গেল, তোমার সাহাবিয়াত শেষ হয়ে গেল। একজন সাহাবিয়াত শেষ হয়নি, তার যদি কোনো আলিমের মাধ্যমে কোনো একটা গুনাহ হয়ে যায়, কোনো খারাপ কাজ ভুল কাজ হয়ে যায়, কোনো পাপের কাজ হয়ে যায়, তাহলে সেই কাজকে ঘৃণা করতে হবে। সেই কাজের জন্য সে আলিমের ইলমিয়াত শেষ হবে না, তার মর্যাদা শেষ হবে না। এই জন্য পৃথিবীর মুসলমান যতদিন পর্যন্ত এই জাতি আলিমদের সম্মান করবে, ততদিন পর্যন্ত হেদায়েতের প্রতি কায়েম ও দায়েম থাকবে। আর এখনো টাইম আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের পূর্বে ইলম উঠিয়ে নেওয়া হবে।